জি প্রশ্ন। আসসালামু আলাইকুম সাহেব। সালাম। 5 ওয়াক্ত সালাত আদায় করে টুপি মাথা দিয়ে দোকানদারি করে ব্যবসা করে আর পাশাপাশি তামাক দ্রব্য বিক্রি করে ওনার পরিণতি কি? 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা এগুলোকে বিক্রি করছে, বিধান কি? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3389 আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন কুল্লু মুশকিল খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য যাতে নেশা হয় সেগুলো হারাম, সেগুলো খাওয়া যাবে না। 3388 নম্বর হাদিস ইবনে মাজাহ, আল্লাহ যে খাদ্যকে হারাম করেছে তার ব্যবসাও হারাম। কি হারাম কথা বলেন? তার ব্যবসা হারাম। মদ খাওয়া হারাম, মদ তৈরি করা হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, সুদের লেখক হওয়া হারাম। এখন বিড়ির জর্দা হারাম না? কি বলছে? আচ্ছা কে কে বিড়ি খাইতে হবে? কে কে বিড়ি খান? কেউ খান না? মাশাআল্লাহ, এ তো সবাই জান্নাতে খান নিয়ে নেবে গো। একটা বিড়ি করবে ওদের বিড়ি খায় না, বাদাওয়ালা ব্যবসা করছে। বাদাওয়ালা ওনার কাছে বাদাম না, বাদাম বিক্রি করার জায়গা হয় না বাবা, এখানে বেছে নিয়েছে। মসজিদ তো জান্নাতের ঘর, তুমি বাদাম বিক্রি করছে। বিড়ির জর্দা যেগুলো আল্লাহ তাআলা হারাম করে খাওয়ার জন্য সেগুলো ব্যবসা কি হারাম। কেউ যদি বলে হুজুর আমি যেটা করি না, এটা জেনার ব্যবসা করে বসে আছে, বলে হারাম হবে না হারাম হবে? হুজুর শুয়োরের দুধ খায় না, কেউ দোকান দিয়ে বসে আছে, হারাম হবে না হারাম হবে? তো বিড়ির জর্দা যদি হারাম করলে একটা হয় সেটা হারাম না হারাম? কিন্তু হুজুরে আর একটা দিকে বলেছে বিড়ি সিগারেট জর্দা, হাকিমপুরি জর্দা এগুলো হারাম না, তবে কি মুকরু। বুঝে বলে না, মাকরু শব্দটা ঠিক করে বলে না। চাচা মাকরুর বাংলা মানে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মানে হুজুর ওই যে জর্দাদের পান খাচ্ছে, হুজুর নিজেই নিশা করে, এদের হুজুর বিড়ি করতে হারাম কথা দেয় না। কেন হুজুরকে কলাপ ধরবে যে আমার বিড়ি খাওয়া যদি হারাম হয় তোর জর্দা খাওয়া কি প্রশ্ন করবে, কি করবে না? এই জন্য ভয়ে জর্দা তোর হুজুর ও বিড়ি খাওয়া হারাম বলতে চায় না। বিড়ি খাওয়াও হারাম, বিক্রি করাও হারাম। সুতরাং